আজকে আমরা একটা টপিক শিখব, এটা বীজগণিতেরই, সেটা হলো বর্গের সূত্র। বীজগাণিতিক সূত্র বর্গের। আচ্ছা, দেখো এগুলো তোমরা অনেকেই জানো, এখন একটু শিখিয়ে নেই। এইটা শিখালে এটা তোমাদেরকে আয়ত্ত করতে কয়েকদিন টাইম লাগবে, তারপরে এইগুলোর প্রবলেম আমরা সলভ করতে পারবো। দেখো আমরা গুণ করা শিখেছি, তাই না? দেখো এ প্লাস বি আর এ প্লাস বি, এই দুইটা আমরা কিন্তু রিসেন্ট গুণ করা শিখেছি, তাই কি না? তাহলে দেখো এই দুইটাকে যদি গুণ করি, তাহলে এখানে আমরা জানি যে এ ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। আচ্ছা, সবাই এখন একটু কমেন্ট একটু বন্ধ রাখো, তোমাদের কমেন্টগুলো যে যা কমেন্ট করেছো আমি পড়ে নিয়েছি, পরে একটু উত্তর দিব। এখন আগে একটু বুঝিয়ে নেই কয়েকটা জিনিস। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ ইন্টু এটা প্লাস বি ইন্টু এটা। আচ্ছা, তারপরে কি এ আর এ গুণ করলে এ স্কোয়ার প্লাস এ আর বি এটা, প্লাস এ আর বি গুণ করলে এ বি প্লাস বি আর বি গুণ করলে বি স্কোয়ার। আচ্ছা, তাহলে দেখো এ স্কোয়ার এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার। দেখো তাহলে এখন তুমি জানো যে এ আর এ যদি আমরা গুণ করি এ স্কোয়ার হয়, তাই না? এটা আমরা শিখেছি যে এর পাওয়ার ওয়ান বেস যদি সেম হয় গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। তাহলে এখানে দেখো তো এই সম্পূর্ণটা যদি এ হয়, এই সম্পূর্ণটাও এ হয়, তাহলে এ আর এ গুণ করা হয়েছে, তাহলে কি হবে এ স্কোয়ার। তাহলে এখানে এ কি, এ মানে হলো এ প্লাস বি, এই যে, তাহলে এইটা আর এটা গুণ করলে তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন দেখো এই জিনিসটা আমরা শিখলাম যে এটা একটা সূত্র যেটা তোমরা জানো অনেক আগের থেকেই, সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে এইটা দেখো এটা কি করে হয় সেটা তুমি জানলা। এখন তোমাকে যদি কখনো পরীক্ষায় এরকম বলে যে প্রমাণ করো, কখনো বলে যে প্রমাণ করো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল, এটা বলে দিল যে প্রমাণ করো, আচ্ছা নেটওয়ার্কে কি সমস্যা হচ্ছে এখনো? আচ্ছা, এখনো কি সমস্যা হচ্ছে একটু বলো তো। এখন কি এখনো সমস্যা হচ্ছে না? আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন দেখো যে কি, দেখো খেয়াল করো যে আমরা কি শিখতেছি, আমরা শিখতেছি বর্গের সূত্র। ঠিক আছে, এই জিনিসগুলোকে বর্গের সূত্র বলা হয়। এখন যে টপিকটা পড়বো এগুলো সম্পূর্ণ বর্গের সূত্র। আচ্ছা, তাহলে দেখো এ আর এ গুণ করলে এ স্কোয়ার হয়, তাহলে এ প্লাস বি আর এ প্লাস বি গুণ করলে এ প্লাস বি হোল স্কোয়ার হবে। তাহলে এ প্লাস বি আর এ প্লাস বি গুণ করলে কি হয় সেটা আমরা দেখলাম, আমরা দেখলাম যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয়, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এটা আমরা জানতাম, অনেকেই হয়তো আগে শিখেছিলাম। এখন তুমি মনে রাখবা যে কোনো সময় যদি তোমাকে বলে যে প্রমাণ করো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে কিন্তু তোমাকে এই যে এখান থেকে শুরু করতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখে দিতে হবে। আচ্ছা, এরপর আসো আমরা যদি
এখন মনে করো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে এখানে কি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এটা মনে করো এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে যদি আমরা এখন গুণ করি, এটাকে আমরা যদি এখন গুণ করি তাহলে কি একই কথা, এই যে নর্মাল যে গুণ আমরা জানি সেই নিয়মে আমরা হিসাব করব। আচ্ছা, তাহলে দেখো এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস মাইনাস গুণ করলে ওয়াই স্কোয়ার। আচ্ছা, তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানেও ঠিক একই কথা প্রযোজ্য, এক্ষেত্রেও ঠিক একই কথা প্রযোজ্য। এখানে এ মাইনাস বি এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি এ মাইনাস বি গুণ করলে কি হয় এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, বোঝা যাচ্ছে, এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে এখন দেখো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। যদি বলে প্রমাণ করো তাহলে এই যে এটুক লিখতে হবে। আচ্ছা, আবার এটাও এক্স মাইনাস ওয়াই এখানে আছে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আবার যদি এইটাকে আমরা ঠিক একই রকম, এই যে এখানে এ বি আছে এ বি দিয়ে লিখি এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কি হবে, তাহলে একইভাবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন যদি তোমাকে কখনো বলে যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্রমাণ করো, তাহলে কি করবা তুমি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি লিখে এই যে ক্যালকুলেশন করে দিবা এরকম করে। আচ্ছা, এখন আসো দেখো, আমরা কিছুক্ষণ আগেই শিখেছি যে আমরা কিছুক্ষণ আগেই শিখেছি যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? এটা আমরা কিছুক্ষণ আগে শিখেছি এই যে এ দিয়ে। আচ্ছা আচ্ছা, শুনো, সূত্রগুলো আগে বুঝো, তারপরে বারবার পড়ে আয়ত্ত করতে হবে। সে কখন বারবার পড়তে হবে সেটা আমি বলে দিব, তার আগে আমি সুন্দর করে সাজিয়ে আবার লিখে দিব। এখন তুমি কোনটা কেন হচ্ছে সেই জিনিসটা আগে শুধু বুঝে নাও। আচ্ছা, এরপর দেখো আমি যদি এখানে এরকম করে লিখি, দেখো খেয়াল করো এক্স স্কোয়ার প্লাস, এখানে কয়টা আছে দুইটা, আমি চারটা লিখলাম আর দুইটা বাদ দিয়ে দিলাম প্লাস ওয়াই স্কোয়ার। দেখো একটা জিনিস খেয়াল করো, এইটা মানে এইটা, তাই না? এটা মানে এটা আমরা জানি, কিছুক্ষণ আগে শিখেছি এই যে এখানে। এখন আমি এখানে এসে কি করলাম, এটা যা আছে লিখলাম, এখানে দুইয়ের জায়গায় চার লিখলাম, চার লেখার পরে এই যে বাদ দিয়ে দিয়েছি, এই যে বাদ দিয়ে দিয়েছি, দিয়ে আবার এটা লিখলাম। তাহলে এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো পার্থক্য থাকলো না, এই জন্য ইকুয়াল দিলাম। আচ্ছা, এরপরে আসো, এখন যদি আমি এটাকে এইভাবে লিখি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই, তাই না? লিখতে পারি তো, এই যে এই একটা দুইটা তিনটা, এই তিনটা পদ পাশাপাশি লিখলাম আর এইটাকে এই সাইডে সরিয়ে নিয়ে আসলাম। আচ্ছা, এখন দেখো এক দুই তিন, এই তিনটা মিলে একটা সূত্র হয়, দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মানে কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এইটুকের বিনিময়ে আমরা কি লিখতে পারি, এইটুকের বিনিময়ে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই। এখন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই। আচ্ছা, এখন তুমি একটা জিনিস খেয়াল করো, দেখো আমরা এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার এর দুইটা সূত্র, একটা হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর একটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি।
দেখো খেয়াল করো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, মনে রাখবা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন কখনো তোমাকে বললো প্রমাণ করো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এইটা, যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, তাহলে কি করতে হবে, প্রমাণ কিন্তু করতে বলছে। তাহলে তুমি এই যে এইটা এখান থেকে এই পর্যন্ত আগে লিখবা, এই যে এই পর্যন্ত আসার পর এই যে এটা পেলা, তারপরে এই কয় লাইন লিখে দিবা। বুঝাতে পারলাম? 4xy কোথা থেকে আসলো, নিয়ে আসলাম, এখানে 2টা ছিল 4টা লিখলাম, লিখে 2টা বাদ দিলাম। আচ্ছা এখন বলতে পারো কেন, কারণ এই যে -2xy হলে মাইনাসের সূত্র পাবো, এখানে আমার একটা -2xy দরকার। হ্যাঁ, ওই জন্য আমি -2xy একটা আমি নিয়ে আসলাম, নিয়ে এসে ওইটা। আচ্ছা আচ্ছা, তোমাদেরকে কিন্তু এখন এই যে মেসেজ পাঠাতে আমি নিষেধ করেছি, ঠিক আছে? আপাতত মানে কমেন্টটা একটু বন্ধ রাখো, তারপরে যার যা সমস্যা আবার দেখে দিব। আচ্ছা দেখো, তাহলে এটুক হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি জানলাম, যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে মনে রাখবা এ প্লাস বি হোল স্কোয়ারের 2টা সূত্র, একটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ওকে, আচ্ছা কি করে আসলো, এই যে এখন এই মাইনাসেরটা বুঝাবো, তখন আবার বুঝে যাবা। এখন দেখো যারা এটাতে ক্লিয়ার হওনি তারা এই যে পরেরটায় আবার দেখো। এখন আসো, আমরা জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? এটা আমরা জানি। আচ্ছা এখন তুমি দেখো কিছুক্ষণ আগেই শিখেছি, এখন দেখো আমি যদি এইখানে এইভাবে লিখি এ স্কোয়ার, এখানে কি আছে -2ab, আচ্ছা আমি একটা প্লাস 2ab দিলাম, তাহলে পরে আমাকে কি -4ab লেখা লাগবে, ঠিক আছে? প্লাস বি স্কোয়ার, দেখো তো বুঝেছো কিনা? এখন দেখো এখানে আছে এ স্কোয়ার লিখলাম, এখানে আছে -2ab, আমি কি লিখছি প্লাস 2ab, কেন লিখেছি একটু পরে বুঝতে পারবা। আচ্ছা এটা লিখলাম, তাহলে আমি এখানে বেশি লিখেছি, তাহলে ব্যালেন্স করলাম কি করে, এখানে -4ab লিখলাম, এই দুইটা যোগ বিয়োগ করো, দেখো এই দুইটা বিয়োগ করো, এটা থেকে এটা বিয়োগ করো, এটা পাবা। আচ্ছা আর পরে যা তাই আমি লিখে দিলাম। আচ্ছা তাহলে এখন দেখো এরপরে এটাকে আমি এইভাবে লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab। আচ্ছা এখন এই তিনটা মিলে কি সূত্র হয়, এই তিনটা মিলে সূত্র হয় এইটা, দেখো তাহলে এখান থেকে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল কি পেলাম, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ওকে আচ্ছা, তাহলে এখন তুমি দেখো একটা জিনিস খেয়াল করো, সেটা হলো যে আমরা যেটা যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার এর কয়টা সূত্র পেলাম, এর 2টা পেলাম, একটা হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা আর একটা পেলাম কি, আর একটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। দেখো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের 2টা সূত্র, একটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আচ্ছা আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারেরও 2টা সূত্র, একটা এইটা একটা এইটা। আচ্ছা এই সূত্রটা কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আচ্ছা এখন তুমি দেখো সেটা হলো এখান থেকে যারা মানে বলতেছো বুঝতে পাচ্ছি না, আচ্ছা বোঝাটা কিন্তু একটা উপলব্ধি, তো সেই জিনিসটা কিন্তু চেষ্টা করতে হবে। দেখো এখানে যা আছে তাই লিখেছি, এখানে 2ab লিখেছি, কেন লিখেছি, কারণ এই যে পরে এই সূত্রটা হবে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হবে ওই জন্য। আচ্ছা ওই জন্য 2ab লিখেছি, ব্যালেন্স করার জন্য মাইনাস করে -4ab লিখেছি এটা। তাহলে এই যে 3টা 1 2 3 এই 3টা পাশাপাশি লিখলাম, আর এটা শেষে রেখে দিলাম, তাহলে এটা এখানে এইভাবে লিখে দিলাম। ওকে আচ্ছা তাহলে এটা। আচ্ছা
অনেকে জিজ্ঞাসা করেছো অনুসিদ্ধান্ত কি। আপাতত না, তুমি অনুসিদ্ধান্ত সূত্র কোনটা অনুসিদ্ধান্ত এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। হ্যাঁ, আপাতত তুমি মনে রাখো যে এগুলো সব সূত্র। হ্যাঁ, পরে এসো ওই অনুসিদ্ধান্ত কি কোনটা সূত্র কোনটা এটা পরে আসি, ঠিক আছে। আগে তুমি সব জানো যে কোনটা কেন হচ্ছে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে এটা ইকুয়াল এটা। আচ্ছা, তাহলে দেখো আমরা এখান থেকে a প্লাস বি হোল স্কোয়ারের দুইটা সূত্র শিখলাম, a মাইনাস বি হোল স্কোয়ারের দুইটা সূত্র শিখলাম। এখন আসি আবার, দেখো আমরা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আবার a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? আচ্ছা, এখন দেখো একটা জিনিস খেয়াল করো। আচ্ছা, এখন একটা জিনিস, হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করো যে এইটার সূত্র এটা, এটার সূত্র এটা আমরা জানি। এখন আমাদেরকে যদি যোগ করতে বলা হয়, যোগ করতে, আচ্ছা দেখো তোমাকে যদি বলা হয় যে এক্স আর ওয়াই যোগ করো, তাহলে কি করবা? এখানে একটা যোগ চিহ্ন, তাহলে এক্স প্লাস ওয়াই, তাই না? কেন? কারণ কি এক্স আর ওয়াই দুইটা আলাদা রাশি। যোগ করতে গেলে তোমাকে রাশি এক থাকতে হবে। যদি এক্স আর এক্স হতো 2x লিখতাম, কিন্তু এখানে কি একটা এক্স একটা ওয়াই, এই জন্য কী করলাম? এক্স প্লাস ওয়াই লিখলাম। এখন দেখো যখন আমরা এখানে যোগ করব তাহলে কি ঘটনা ঘটবে? এই যে a প্লাস বি হোল স্কোয়ার একটা রাশি, a মাইনাস বি হোল স্কোয়ার আর একটা রাশি। তাহলে যেহেতু দুইটা এক না, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এখানে লিখতে হবে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? দেখো এই জিনিসটা ক্লিয়ার তো? এই জিনিসটা যারা ক্লিয়ার না তারা আবার এখানে তাকাও। এক্স আর ওয়াই আমাকে যদি যোগ করতে বলা হয় তাহলে আমি কি করব? এক্স আর ওয়াই দুইটা আলাদা রাশি, এক্স একটা ওয়াই একটা, তাহলে আমাকে কি করতে হবে? এক্স প্লাস ওয়াই লিখতে হবে। ঠিক একই রকম এ প্লাস বি হোল স্কোয়ার, এ একটা, এ মাইনাস বি হোল স্কোয়ার এই আর একটা, দুইটা রাশি ভিন্ন, তাহলে যোগ করতে গেলে আমাকে আলাদা করে রেখে দিতে হবে। ওকে, আচ্ছা এখন আসো, এ স্কোয়ার আর এ স্কোয়ার কি একই? এটাও এ স্কোয়ার এটাও এ স্কোয়ার, তাহলে যোগ করলে 2a স্কোয়ার। আচ্ছা এটা দেখো, এটাও 2ab এটাও 2ab, একটা প্লাস একটা মাইনাস কেটে যাবে, এটা কেটে যাবে, এই দুটা কেটে গেল। আচ্ছা থাকলো কি? বি স্কোয়ার আর বি স্কোয়ার, 2b স্কোয়ার, ঠিক আছে? দেখো তাহলে এটা হয়। আচ্ছা এখন আমরা দেখো এখান থেকে একটা কাজ করতে পারি, সেটা হলো এই দুটাকে এই পাশে লিখতে পারি, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। আবার এই দুটাকে এই পাশে লিখতে পারি, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি ঠিক আছে? যে এই দুটা দেখো, এই দুটা আমি এই পাশে লিখলাম আর এই দুটা এই পাশে লিখলাম, এগুলো তোমরা সমীকরণ শিখেছো ক্লাস 6-এ। আচ্ছা দেখো এখান থেকে কি কমন যায়? 2 কমন যায়, 2 কমন, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল, দেখো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো তাহলে কি করলাম আমরা? প্রথমে a প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র লিখলাম, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লিখলাম, তারপরে কি করলাম? যোগ করলাম। যোগ করে কি এইটা আর এটা যোগ করলে এই দুটা হয়, কেন হয় এখানে বলে দিয়েছি, আর এখানে যোগ করেছি, করার পর এইটুক লেফটে লিখেছি, এইটুক রাইটে লিখেছি, ঠিক আছে? আচ্ছা তারপরে 2 কমন নিয়েছি। আচ্ছা তাহলে এইটাও একটা সূত্র। এখন আসো যে আমি এরপরে যদি এই সমীকরণটাকে লেফট এবং রাইটকে 2 দ্বারা ভাগ করি, দেখো এই যে একটু নিচে লিখি, নিচে 2, আর এটাকেও যদি 2 দ্বারা ভাগ করি তাহলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার
ভাগ 2, তাহলে এই 2 আর এই 2 কাটা যাবে, অতএব আমরা এখান থেকে লিখতে পারবো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল, দেখো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2, এই যে এটা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তাহলে তুমি মনে রাখবা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা। আচ্ছা, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2, ওকে। আচ্ছা, এখন তোমাকে ধরো পরীক্ষায় বললো প্রমাণ করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2, তাহলে কি করবা? তাহলে প্রথমে লিখবা, আমরা জানি এইটা আর এইটা, এই দুটা লিখবা, লিখবা এই যে এখানে লিখে দিবা যোগ করে পাই। আচ্ছা, তারপর এই যে এইভাবে ক্যালকুলেশন করে এই পর্যন্ত আসবা, ওকে। আচ্ছা, বোঝা যাচ্ছে? তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা শিখলাম 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। আচ্ছা, এরপরে আসো আবার দেখো, আবার যদি আমরা আবার লিখব যে এ প্লাস বি হোল স্কোয়ার, দেখো আবার লিখব এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা লিখলাম। আচ্ছা, এরপরে আসো যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল কি হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন আমরা বিয়োগ করব। এখন আমরা কি করব? বিয়োগ করব। দেখো, বিয়োগ করা আমরা জানি যে চিহ্ন পরিবর্তন করতে হয়, তাহলে এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, এখানে একটা প্লাস, এখানে একটা মাইনাস। তাহলে বিয়োগ করি কি, প্রথমে কি লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র এটা, এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র এটা, তারপরে কি করলাম? তারপরে আমরা বিয়োগ করলাম। আচ্ছা, বিয়োগ করলে কি হবে? দেখো, বিয়োগ করলে এটা হবে এই যে এইটা মাইনাস এইটা, কারণ দুইটা রাশি আলাদা। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল, দেখো এখানে একটা প্লাস একটা মাইনাস, তাহলে কেটে যাবে, এখানে একটা প্লাস একটা মাইনাস কেটে যাবে, থাকবে কি 2ab আর 2ab মানে 4ab। ঠিক আছে, তাহলে তোমরা খেয়াল রাখবা যে 4ab এর একটা সূত্র আছে, সেটা হলো এইটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, 4ab এর সূত্র এইটা, এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবা। যদি কখনো তোমাকে বলে যে প্রমাণ করো 4ab ইকুয়াল এত, তাহলে কিন্তু কি করতে হবে? তাহলে যে লিখবা, আমরা জানি এইটা এইটা, তারপরে এখানে লিখতে হবে কি বিয়োগ করে পাই, ঠিক আছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে শুনো, তাহলে এটা লিখলাম তারপরে এটা। আচ্ছা, এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে এইটাকেই আমি যদি সব পাশে 4 দ্বারা ভাগ করি, লেফট এবং রাইটকে, তাহলে 4ab বাই 4 ইকুয়াল এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। এই যে উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করে, এই যে এখানে লিখে দিবা উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করে। ঠিক আছে, তাহলে উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করে পাই। আচ্ছা, তাহলে যদি ভাগ করে দেই, এখন দেখো এই যে 4 4 কেটে যাবে, তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে ab ইকুয়াল
এখন দেখো এইটাকে আমি এইভাবে লিখতে পারি, দেখো a প্লাস বি হোল স্কোয়ার বাই 4 মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। যদি উপরে একটা রাশি থাকে আর নিচে কোনো সংখ্যা থাকে তাহলে প্রত্যেকটা পদের নিচে এই সংখ্যাটা লেখা যায়। তাহলে এটা নিচে এটা লিখলাম এটা। আর যারা বুঝতেছো না তারা দেখো এখানে লসাগু নাও 4, এই লাইন থেকে এই লাইন ভাবো, তাহলেই বুঝে যাবা এটার লসাগু কত 4, এটা মাইনাস এটা। আচ্ছা, এরপর আসো এ বি ইকুয়াল, দেখো আমরা এখানে এইভাবে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার নিচে 2 স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার নিচে 2 স্কোয়ার। তাহলে এরপরে অতএব আমরা লিখতে পারবো অতএব এ বি ইকুয়াল, দেখো এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। হ্যাঁ, দেখো এটা হলো এ বির সূত্র, ঠিক আছে, এটা কি এ বির সূত্র। আচ্ছা, তাহলে এখন জিনিসটা আবার ভালো করে বুঝো, আর একবার এটা প্রথম থেকে বলে দেই। দেখো প্রথম কথা হলো যে আমরা কি শিখতেছি, আমরা বর্গের কতগুলো সূত্র আছে, ঠিক আছে, সেই সূত্রগুলো আমরা শিখতেছি। হ্যাঁ, তারপরে এইগুলো তুমি আগে বুঝো, তারপরে আমি সাজিয়ে একদম সুন্দর করে সাজিয়ে দিব, ওইগুলো তখন তোমাকে বারবার করে আয়ত্ত করতে হবে। তারপর তুমি এই সূত্রগুলো ব্যবহার করে মান নির্ণয়ের প্রবলেম সলভ করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো কি প্রথমে এ প্লাস বি হোল স্কোয়ার কেন হয় জানো, শিখেছো, এ মাইনাস বি হোল স্কোয়ার এটাও কেন হয় জানো। বিয়োগ করলাম, এই যে বিয়োগ করে পাই, বিয়োগ করে আমরা কি পেলাম, এইটা আর এইটা এই পাশে লিখলাম, এটা এই পাশে লিখলাম, এইটাকে আলাদা করে বর্ডার দিয়ে রেখেছি কারণ এটা একটা সূত্র কি 4ab ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, তারপরে এই 4ab থেকে এ বি এর আর একটা আসবে, এ বি ইকুয়াল, তখন কি করে আনলাম, যে তাহলে কি এই যে 4 দ্বারা ভাগ করলাম, ভাগ করে এই যে আলাদা করে দিলাম, এটার উপর বর্গ এটার উপর, দুইটা একসঙ্গে দিয়ে দিলাম, এটার উপর বর্গ এটার উপর বর্গ একসঙ্গে দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে। আচ্ছা, তাহলে এ বি ইকুয়াল কি এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। আচ্ছা, কখনো যদি তোমাকে বলে যে প্রমাণ করো এ বি ইকুয়াল এটা, তাহলে তখন কি করতে হবে, তখন ওই যে একই কাহিনী, যে এখানে এইটা আর এটা লিখে এই যে এইভাবে ক্যালকুলেশন পুরোটা করে দিবা। আচ্ছা, তাহলে আমরা এ বি ইকুয়াল কি সেটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এরপর আসো দেখো একটা জিনিস তুমি খেয়াল করো, সেটা আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? এটা আমরা জানি, কিছুক্ষণ আগেই আমরা শিখেছি, কেন হয় আমরা সেটা প্রমাণও করতে পারবো। আচ্ছা, আমি যদি এখন এটাকে এইভাবে লিখি যে এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে প্লাস 2ab এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে মাইনাস 2ab ইকুয়াল কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বোঝা যাচ্ছে? এটা তো কারো কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে অতএব আমরা এখন এখান থেকে বলতে পারি অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো এইটা একটা সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা, ঠিক একইভাবে তুমি মাইনাসেরটাও কিন্তু বলতে পারো, যেমন তুমি যদি এ মাইনাস বি হোল স্কোয়ারে আসো, তাহলে কি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখান থেকে আমরা কি লিখতে পারি, এই যে মাইনাস 2ab এই পাশে আসলে কি হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তাই না? দেখো তাহলে কি করলাম, এইটা ইকুয়াল এইটা কেন হয় আমরা জানি,
তারপরে এই -2ab লেফট থেকে সরি রাইট থেকে যদি লেফটে আসে এখানে মাইনাস আছে প্লাস হবে, মাইনাস আছে প্লাস হবে। ওকে, আচ্ছা ওকে, এটা হলো। আচ্ছা এখন আসো দেখো, আমরা দেখো খেয়াল করো যে a স্কয়ার প্লাস b স্কয়ার এইটা দিয়ে কি কি সূত্র হয়? একটা হয় a প্লাস b হোল স্কয়ার -2ab, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, আর কিছুক্ষণ আগেও আর একটা শিখেছি, সেটা হলো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। দেখো তাহলে মনে রাখবা যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল এই তিনটা সূত্র আমরা লিখতে পারবো। সেটা a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কি? a প্লাস b হোল স্কয়ার -2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, আর একটা হলো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। এই তিনটাই কিন্তু তোমার মনে থাকতে হবে, তাছাড়া তুমি অনেক প্রবলেম মিলাতে পারবা না। ঠিক আছে, এগুলো প্র্যাকটিসের সময় বলবো, এখন শুধু এটুক বললাম যে হ্যাঁ, শুধু এইটুক মনে রাখবা a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে তিনটা সূত্র আছে। কি কি? একটা a প্লাস b হোল স্কয়ার -2ab, একটা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, আর একটা a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। আচ্ছা এরপর আসো, মনে করো a প্লাস b আর a মাইনাস b আমরা যদি গুণ করি, সেই আবার গুণের নিয়ম a ইন্টু a মাইনাস b প্লাস b ইন্টু a মাইনাস b, তাই না? আমরা গুণ করলে এরকম পাবো না? আচ্ছা তাহলে দেখো এখন যদি আমরা গুণ করে দেই তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস ab প্লাস ab মাইনাস b স্কয়ার। তাহলে যদি যোগ বিয়োগ করি তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, তাহলে কি a প্লাস b ইন্টু a মাইনাস b, এই দুটা গুণ করে আমরা কি পেলাম? এটা। এখন তুমি খুব ভালোভাবে এই কথাটা মনে রাখবা যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। আচ্ছা তাহলে এই যে বর্গের সূত্রে মনে রাখবা a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে তিনটা সূত্র আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে তিনটা সূত্র আছে, আর a স্কয়ার মাইনাস b স্কয়ার দিয়ে একটাই আছে, সেটা কিন্তু মাথায় থাকতে হবে, তা না হলে অনেকে অনেক অঙ্ক ভুল করে দিবে। ঠিক আছে, কোথায় এসে ভুল হবে সেটাও প্র্যাকটিসের সময় বলে দিব, খালি এই যে এই কথাটা মনে রাখতে বললাম যে a স্কয়ার মাইনাস b স্কয়ার দিয়ে একটাই সূত্র আছে, সেটা কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে যেমন তিনটা আছে, সেরকম a স্কয়ার মাইনাস b স্কয়ার দিয়ে একটা, সেটা কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। ওকে, আচ্ছা আচ্ছা তোমাদেরকে আমি কিন্তু বলছি যে তোমরা এখন কোনো কমেন্ট করবা না, তাও কিন্তু অনেকে আন্দাজে অনেক কিছু লিখছো। শুনো, আমি প্রথম বুঝাচ্ছি, তোমার অনেক কিছু সমস্যা হবে, এগুলো আমি জানি। তুমি আগে যা বুঝাচ্ছি একটু বুঝার চেষ্টা করো, তারপরে আবার ভিডিওটা দেখতে পাবা, তখন একবার দেখবা। আর এটা নিয়ে বিশদ আলোচনা, এই মান নির্ণয় খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। হ্যাঁ, আচ্ছা দেখো, আগে আমি সব জিনিসগুলো আগে বুঝিয়ে নেই। হ্যাঁ, কোনো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। আচ্ছা তাহলে দেখো এরপর আসো আরেকটা। ধরো আমরা যদি এরকম করি, এক্স প্লাস এ আর এক্স প্লাস বি, এই দুইটাকে যদি গুণ করি তাহলে কি হবে? দেখো গুণের নিয়ম কি? সাধারণ নিয়ম যেটা আমরা জানি, এক্স ইন্টু এক্স প্লাস বি প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, তাই না? এটা আমরা জানি। আচ্ছা তাহলে এখন কি করব? আমরা গুণ করে দিব, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স আর বি গুণ করলে এক্স বি বা বি এক্স, যেটাই লিখো, প্লাস এ আর এক্স গুণ করলে এ এক্স, আর এইটা। আচ্ছা এখন দেখো আমরা এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি। আচ্ছা এরপরে আমরা লিখতে পারি, এই দুইটা থেকে এক্স কমন নিতে পারি, তাহলে এ প্লাস বি এ বি। আচ্ছা এইটাকে একটু এইভাবে লেখা হয়, এক্স স্কোয়ার
প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে দেখো এই যে এই জিনিসগুলো আমি একটু তাড়াতাড়ি লিখলাম, কারণ এগুলো তোমরা জানো। এখানে যে শুধু আমাকে জাস্ট ক্যালকুলেশন প্রসেসটা তোমাকে একটু দেখানো, কিন্তু কোথায় কি কারণে কি হচ্ছে তোমার কাছে এটা ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তাহলে মনে রাখবা কোথাও যদি এরকম, এটাও একটা সূত্র, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তাহলে কি হবে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, কী হবে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। আচ্ছা, এরপরে আসো, তোমাকে এখন যদি দুইটা পদ গুণ করালাম, এখন যদি তোমাকে এরকম তিনটা পদের রাশি দেয়া হয়, ধরো তোমাকে দেয়া হলো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি। এখন গুণ করো তো, এটা গুণ করলে কি হবে, গুণ করো তোমরা। এইটা এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি, এই দুইটা রাশি তোমরা আগে গুণ করো, নিজেরা আগে গুণ করো, দেখি পারো নাকি। আচ্ছা আচ্ছা, আশা করি গুণ করা হয়ে গেছে। ঠিক আছে, দেখো এখন তাহলে মিলাও, যারা গুণ করেছো তারা। তাহলে কিভাবে, যে এ ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস বি ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি, এরকম হবে তাই না, এরকম হবে। আচ্ছা, তারপরে দেখো একটা জিনিস খেয়াল করো, এইটা আর এইটা, এই দুইটা যদি গুণ করি তাহলে কি আমরা একই জিনিস গুণ করেছি, তাহলে কি পাবো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার পাবো, তাই না, ইকুয়াল। দেখো যারা এটা গুণ করেছো তারা দেখো এরকম পেয়েছো, এ স্কোয়ার, তারপরে বি স্কোয়ার, তারপরে সি স্কোয়ার, তারপরে তিনটা পদ আছে, তার মধ্যে 2 ছিল সবগুলোতে, এ বি প্লাস বিসি প্লাস সিএ বা এসি, যেটাই লিখো কোনো সমস্যা নাই, এ বি প্লাস বিসি প্লাস সিএ। ঠিক আছে, তাহলে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। ওকে, আচ্ছা, এই যে এতগুলো যে কথা বললাম, এই কথাগুলো আমি এখন একসঙ্গে একটা পেজে সাজিয়ে দিব। 9টা আমরা সূত্র লিখেছি, এই এতক্ষণ যা বুঝালাম এই 9টা সূত্র, বর্গের সূত্র আমি এখন একসাথে সব লিখে দিব। এই পেজটা ভালো করে আয়ত্তে করবা। ঠিক আছে, আর এই যে এগুলোর কেন কি কারণে হয় সব কিন্তু বুঝিয়ে দেয়া হয়েছে। আচ্ছা, তাহলে এখন সেগুলো আমি একটু তোমাদেরকে লিখে দেই, তোমরা এই পেজটা একটু ভালো করে মনে রাখবা, তাহলেই হবে। আচ্ছা, তাহলে লিখি। 1 নাম্বার হলো এ প্লাস বি হোল স্কোয়ার, এর দুইটা সূত্র মনে রাখবা। কয়টা? দুইটা, একটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আচ্ছা, এরপর 2 নাম্বার হলো এ মাইনাস বি হোল স্কোয়ার, এরও দুইটা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab।
আচ্ছা, এরপর 3 নাম্বার। 3 নাম্বারে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর 3টা সূত্র। একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আর একটা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। ঠিক আছে? আচ্ছা, এরপর আসো 4 নাম্বার। 4 নাম্বার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এরপর আসো 5 নাম্বার। 5 নাম্বার 4ab। 4ab সূত্র কি? এ প্লাস বি বাই 2, সরি একটু ভুল হয়ে গেল, হ্যাঁ একটু ভুল হয়ে গেল। দেখো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো তাহলে 4ab সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এরপর আসো 6 নাম্বার। 6 নাম্বার হলো এবি। এবি কি? এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। আচ্ছা, এরপর আসো 7 নাম্বার। আচ্ছা, 7 নাম্বার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার একটাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপর আসো 8 নাম্বার এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস বি। তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। আচ্ছা, এখন আসো 9 নাম্বার। 9 নাম্বার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। হ্যাঁ, দেখো তাহলে এই তো এই যে এখানে এই সূত্রগুলোকে বলা হয় বর্গের সূত্র। হ্যাঁ, তাহলে এখানে এই যে এইভাবে পড়বা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এ মাইনাস বি হোল স্কোয়ারের 2টা সূত্র, একটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3টা সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। 4 নাম্বার হলো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর একটা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। 4ab সূত্র একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এবি সূত্র একটা এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, আর এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। ওকে, আচ্ছা, এই যে আজকে বর্গের সূত্রগুলো সব শিখিয়ে দিলাম। কোনটা কি প্রমাণ করতে দিলেও তুমি পারবা, প্রমাণ করতে দিলেও পারবা। এখন এই যে আমি একবার পড়ে দিলাম, এইভাবে পড়বা ভালো করে, এই সূত্রগুলো একটু আয়ত্ত করো। ঠিক আছে? হ্যাঁ, শুনো, এটা একবারে তোমার মুখস্থ হবে না, তুমি বারবার পড়বা, আয়ত্ত করবা, বারবার পড়বা। আমি একবারে যে বলে দিলাম এভাবে পড়বা, পড়তে পড়তে দেখবা একসময় তোমার কাছে জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে। তো প্রথমে আগে একবার পড়তে হবে। এই যে যেমন ধরো এখন একটা জিনিস বলি, এই যে এটা শিখালাম,
তোমরা যারা ক্লাস করেছো মনোযোগ দিয়ে তারা অনেক কিছু বুঝলা, যারা একটু কম বুঝেছো তারা ক্লাসটা আবার কালকে সকালবেলা যখন সময় পাবা আরেকবার দেখবা এবং খাতায় জিনিসগুলো নিজের মতো করে আবার করবা, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপর এটা বারবার পড়বা, পড়ে একটা আয়ত্তে নিয়ে আসা, যেটাকে যে তোমরা বলছো মুখস্থ করবো কিনা, যদি মনে করো মুখস্থ করবা করবা, ঠিক আছে। আচ্ছা, এরপরের যে কাজটা আছে এইখানে শুধু সমস্যা, সেটা হলো আমি ধরো এই যে এটা পড়ানোর পর এটা তোমার কাছে আদায় করতাম, এই জায়গাটাতেই হলো এখন আমি অসহায়। তো এই দায়িত্বটা একটু তুমি নিবা, কাজটা একটু ঠিক মতো করবা, এই যে বললাম পড়তে একটু পড়ে আয়ত্ত করে রাখবা, তাহলে দেখবা যে মান নির্ণয়, এইটা দিয়ে মান নির্ণয় শুরু হবে, তখন পারবা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। আর এইগুলো একটু বারবার করে দেখে প্র্যাকটিস করে একটু আয়ত্ত করো। তো ঠিক আছে, ওকে।